আল্লাহ, কি অবস্থা! তুমি চলে আসছো? আচ্ছা আশ্চর্য, আমি তোমার মানা করলাম না যে ঢাকা আসা লাগবে না? তুই গতকাল ফোন করে কি বললি যে কোনো সিরিয়াস অ্যাক্সিডেন্ট হয় না? তুই দেখছি সিরিয়াস অ্যাক্সিডেন্ট হলো। ঠিক আছে ঠিক আছে, আমি ঠিক আছি, কিছু হয় নাই আমার, আমি ঠিক। কিভাবে আসলা? না দেখে আমি মাইক্রোবাস ভাড়া করে আইছি। কেউ সাথে আসছে? এই বাইরে বসে আছিস না? আয় তাড়াতাড়ি আয়। ইয়েস আমি। আই দাঁড়ান, কথা আছে। তোর সাথে আমার কোনো কথা নাই, আমি তোকে চিনি না। এটা শুরু করছিস কেন? ছোটবেলা তো ঠিকই আমাকে কোলে নিয়ে সারা পাড়া ঘুরে বেড়াতেন, সবাইকে বলতেন এই যে দেখো আমাদের পারু খালার মেয়ে কত সুন্দর না। তখন তো ঠিকই আমার গাল টেনে টেনে আমাকে আদর করতেন। আর এখন আমাকে চিনে না, তাই না? কেন? আমি আপনাকে ভালোবাসি তাই? তুই মাথা পুরো গেছে? তাকে কি বলতেছিস তুই? আমি তোর থেকে কত বড়, আর আমি বুঝি না আমার সাথে প্রেম ভালোবাসার কথা কি করে ভাবতে পারিস তুই? ভাবতেই পারি, কারণ এখন আমি বড় হয়ে গেছি। এখন আমি জানি ভালোবাসা কি, আর ভালোবাসা আমার অধিকার, ভালোবাসতেই পারি। তুই নির্লজ্জ হয়ে গেছিস কেন তুই? কার সামনে কি বলতে সেসব সেন্সও নাই। তুই কি সবখানে কি বলে বেড়াচ্ছিস তোর সাথে আমার বিয়ে ঠিক হয়ে গেছে? সবাইকে স্পেডে টেক্কা দেখালে কেউ আর কিং কুইং মারবে না। শুনেন আরেকটা কথা, আপনার আর আমার বিয়ে দেওয়ার জন্য আমাদের দুই ফ্যামিলি উতলা হয়ে আছে। ঠিক হচ্ছে, আপনি আমার স্পেডে টেক্কা। তুই যেটা ভাবতেছিস সেটা কখনো সম্ভব হবে না। তুমি আজকের পর থেকে তোর সাথে আমার দেখা হবে না, আমি ঢাকা চলে যাচ্ছি। আমি যেদিন কনফার্ম হবো যে তোর বিয়ে হয়ে গেছে, তুই শ্বশুর বাড়ি চলে গেছিস, সেদিন আমি আবার এই বাড়িতে ফিরে আসবো। আমি বেঁচে থাকতে আপনাকে অন্য কারো হতে দিব না। যা বাগে ভাগ। ও, এই কয়েকটা মাস দেখা হয়নি বলে এই অবস্থা। আম্মা, মামা করে কোনো লাভ নাই তো। আমি আপনাকে বলছি না, আপনার ফ্যামিলি আর আমার ফ্যামিলি আমার পক্ষে, আমাদের একই পার্টি, তাইতে কোনো লাভ হবে না। একটা পা তো ভাঙছেনি, এখন যদি আপনি আমার কথা না শুনেন আমি কিন্তু আরেকটা পা ভেঙে দিব। কি বললি তুই? আপনি আমাকে ভুল বুঝছেন কেন? আপনার এক পা ভাঙার জন্য যদি আপনার 1 মাস সেবা করতে পারি, এখন যদি আরেকটা ঠ্যাং ভেঙে দিই তাহলে আপনার সেবা 2 মাস করতে পারবো। 2 মাস আমি আপনার পাশাপাশি থাকতে পারবো। আমি তো এটাই চাই। তুই কিন্তু সহ্যের সীমা ছাড়াই যাচ্ছিস। তুই সরেন থেকে। কোনো টেনশন নেই, এখন শুধু টানা বেড রেস্ট, অ্যাটলিস্ট 2 উইকস। তো ভাবেই বেশি চলাফেরা করা যাবে না, ওষুধগুলো কন্টিনিউ করবেন। তুমি এসব কি শুরু করছো? তুমি পাশে পাশে মেয়েটা কেন চলে আসছো? তুমি কি ভাবছো? কিছু বুঝি না। তোমরা একবার মনে হয় না যে এই কয় মাস ধরে আমি বাড়ি কেন গেলাম না? পাটনা নাকি সব জায়গায় বলে বেড়াচ্ছে তার সাথে আমার বিয়ে শাদী সবকিছু সত্যি। তুমি বলো। সত্যি অনেকটা। তোমরা যেটা ভাবছো সেটা হবে না। তুমি মেয়েটাকে বাসা পাঠিয়ে দাও। আমি যতদিন থাকবো সে ততদিন থাকবো বলে দিলাম। আম্মা, বিকালে বাড়ি চলে যা। এরপর থেকে আমাকে নিয়ে আর কোনোদিন কোনো কিছু ভাববি না, ঠিক আছে? কি? আচ্ছা ঠিক আছে, আমি আপনাকে নিয়ে ভাববো না, কিন্তু আমি তো এখন যেতে পারবো না। আমি আপনার আমার সাথে আসছি না। যদি এখন আমি একা চলে যাই তো আপনার আমার মন খারাপ করবে, কষ্ট পাবে। আপনি সুস্থ হন, তারপর আমি আপনার আমার সাথে চলে যাবো, ঠিক আছে? এখন আমি আপনাকে খাইয়ে দিই। ঠিক আছে। তোর কখন আসলি? কিরে, তুই তো আমাকে রুমে গিয়ে ডাকতে পারতিস। ডাকতে চেয়েছিলাম তোকে, কিন্তু মনিয়াটা করতে দিল না। মনে বুঝে নেই বোধ হয়। তাই হবে। আমি মনে দিয়ে জিজ্ঞেস করি, দাঁড়াও, তুমি মুনিয়াকে পরে ডাকো, তার আগে তোমার আমার সাথে কিছু জরুরি কথা আছে। তুমি জানো আমি তোমাকে কতবার ফোন করেছি? তুমি আমার নাম্বারটা পর্যন্ত ব্লক করে রেখেছো। আমি 2 বার তোমার বাসায় এসেছি, কোনোভাবেই তোমার সাথে আমি দেখা করতে পারিনি। আপনি কি রাকিবের কাছে এসেছেন? আমি শুনেছি রাকিব নাকি অ্যাক্সিডেন্ট করেছে, তাই ওর সাথে দেখা করতে এসেছি। প্লিজ আমাকে একটু রাকিবের সাথে দেখা করতে দিন। আমার নাম রোমানা, রাকিবকে বললেই চিনবে। এখন তো ঘুমাচ্ছে, ডাকা যাবে না তো। সেদিন আর কোনোভাবে তোমার সাথে আমি দেখা করতে পারিনি, তুমি আমার নাম্বারটাও ব্লক করে রেখেছো। জানো আমি তারপর আবার এসেছিলাম পরদিন তোমার বাসায়। আপনি আবার আসছেন? আপনাকে না বলেছি বেশ কিছুদিন পর আসার জন্য? আমি আজকে রাকিবের সাথে দেখা করে যাবই। কেন কেন দেখা করবেন আমাকে বলেন। সেটা আমি আপনাকে কেন বলবো? আপনি কে? আমাদের বাড়িতে এসে আপনি আমাকে জিজ্ঞেস করছেন আমি কে? আপনি বলেন আপনি কে? আপনি আমাকে অপমান করছেন কেন? আপনি এখন যান যান। এবার বুঝতে পেরেছো কতবার ট্রাই করেছি তোমার সাথে একবার কথা বলার জন্য? মুনিয়া, মুনিয়া, রাকিব, তুই কেন খেয়েছিস নিশ্চয় বুঝতে পারছিস। প্রত্যেকটা জিনিসের একটা লিমিট থাকে, যে তুই ছাড়িয়ে যাচ্ছিস। যাও তোকে সঙ্গে যা যা। তুই কোনো কথা বলছিস না কেন? তোর কি মন খারাপ? বাকি মুনিয়াকে নিয়ে চলে গেছে। তোর মা আর মামি মুনিয়াকে নিয়ে শপিং এ গেছে, বিয়ের শপিং। কার বিয়ে? মুনিয়া। মুনিয়া বিয়ে? বুঝলাম না তো। তোর বুঝার কথাও না। মুনিয়ার পাত্র ওর ফ্যামিলির লোকেরা আগে ঠিক করে রেখেছে। ছেলেটা আমেরিকা থাকে, এই সপ্তাহের মধ্যে এঙ্গেজমেন্ট। তোর মা মুনিয়াকে নিজের মেয়ের মতো ভালোবাসে, জানিস যে ছেলের বউ বানাবে। মুনিয়া তোর মন জয় করার জন্য
অনেক চেষ্টা করেছি। এই চেষ্টা যতটা না মুনিয়া নিজের জন্য ছিল, তার চেয়ে বেশি ছিল তোর মায়ের জন্য। আমার ভেতরে না খুব অপরাধ বোধ কাজ করছে। মুনিয়াকে চড় মারটা ঠিক হয়নি। একদম ঠিক বলেছি। তুই কিছু জানতিস? আসল ঘটনাটা লুকানো হয়েছে। আসল ঘটনা মানে? এক মিনিট, রাকিব তো তোমাকে ভালোবাসে না। রাকিব ভালোবাসে কাকে? রোমানাকে। তুমি খামাখাই কেন ভাই রাকিবের পিছনে লেগে আছো? মুনিয়া, আমি কিন্তু তোমাকে আস্তে আস্তে ভালোবাসা শুরু করে দিয়েছি। আমি চাই আস্তে আস্তে তোমার আরো কাছে আসতে। সরি সরি সরি, ঠিক আছে। তোর এই বন্ধুটা ভালো না। ওর ভদ্র চেহারার পিছনে লুকিয়ে আছে একটা দুশ্চরিত্রের মানুষ। বুঝতে পারিস নি? মুনিয়া কেন রোমানাকে বের করে দিল, এটা জানলে তুই আরো অবাক হয়ে যাবি। আমি রাকিবের সাথে দেখা করে আসি। আমাদের হয়তো একসাথে যাওয়া ঠিক হবে না। আমি রাকিবের সাথে মিউচুয়ালি ব্রেকআপ করতে চাই। মুনিয়া রোমানার সাথে যা কিছু করেছে আমার পারমিশন নেই। মিয়া জানে হয়তো সে জীবনে কখনো তোকে পাবে না। তাই রোমানাও যেন তোর জীবনে না জড়ায়। হয়তো এই চেষ্টায় ওর কোনো ত্রুটি ছিল, তাই চটটা ওকেই নিতে হয়েছে। যা কিছু দেখেছি সব তোর মামির সাথে শেয়ার করেছে। তোর মামি আমাকে সব বলে। মুনিয়াকে তুই ভুল বুঝিস না বাবা। আমি যাচ্ছি, সময় হলে বাড়িতে আসিস। আমি মুনিয়ারে নিয়ে যাইতেছি। মুনিয়া কোনদিন তোরে বিরক্ত কর। আমরা চলে যাচ্ছি, আপনি ভালো থাকবেন।